কারাগার শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উঁচু দেয়ালে ঘেরা একটি জায়গা, যেখানে বিচারের অপেক্ষায় থাকা হাজতি ছাড়াও নানা অপরাধে আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের রাখা হয়। আর সেই আসামিদের মধ্যে যারা সশ্রম দণ্ডপ্রাপ্ত, তাদের অপরাধের হাতকে বদলে দিয়ে কর্মক্ষম করে তুলে আয়ের পথ বেছে নিয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। রাজশাহী থেকে সমর সাজুর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন শরীফুজ্জামান রয়্যাল। আমার বোর্ড দেখার সাথে কেউ আসে না, আমার কেউ নেই, আমি এখন একাই। হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বগুড়ার জাহিদুল ইসলামের ঠিকানা এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগার। জাহিদুলের মতো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের কারা কর্তৃপক্ষ নানা কাজের প্রশিক্ষণ দিয়ে অপরাধের হাতকে পরিণত করেছে উৎপাদনের হাতে। এদের কেউ বাণিজ্যিকভাবে তৈরি করছে টেবিল চেয়ার, কেউ কাজ করছে প্রেসে, আর কেউ তৈরি করছে কারাগারে আটক বন্দীদের জন্য পোশাক। কয়েদি কাপড়ের সুতা, সিভিল চাদর, এরকম বিভিন্ন সুতা লিয়ে না আমি আর এক ভাগ করে দিই যে এই সুতাটি তোমাকে তুলতে হবে। কাজ করে 6:30টার সময় আসি, এই 5:30টা বেরিয়ে কাজ করে আমরা ফিরব। দেশের 68টি কারাগারে ব্যবহৃত রেজিস্টার সহ ছাপানো প্রয়োজনীয় সব কাগজপত্রের যোগান দেওয়া হচ্ছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত একমাত্র প্রেস থেকে। এখানকার বন্দীদের তৈরি মোড়ার চাহিদা রয়েছে দেশ জুড়ে। আর গত বছরের ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে তৈরি করা টেবিল ও চেয়ার রপ্তানি হচ্ছে বিদেশে। বন্দীদের তৈরি করা এসব পণ্য বিক্রি করে প্রতি বছর মোটা অঙ্কের টাকা আয় করছে কারা কর্তৃপক্ষ। আমরা এখানে রেজিস্টার, খাতাপত্র বা কয়েদি হাজতিদের টিকিট সব কিছু আমরা এখান থেকে এই মেশিন থেকে ছাপায়া আমরা এটা বিভিন্ন জেলে আমরা পাঠাই। এই জেল থেকে ইতিমধ্যে আমরা 21 লক্ষ টাকা আমরা এই 8 মাসে, গত 8 মাসে প্রফিট করতে সমর্থ হয়েছি এই মুড়া এবং বিভিন্ন কিছু উৎপাদনের মাধ্যমে। কারাগার থেকে বিভিন্ন কাজের প্রশিক্ষণ নেওয়া বন্দীরা সাজা শেষে সমাজে ফিরে গিয়ে পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারবেন বলে বিশ্বাস করেন রাজশাহী বিভাগের ডিআইজি প্রিজন। কারাগার থেকে মুক্ত জীবনে যাবে, সমাজ ব্যবস্থায় ফেরত যাবে, তারা এই পেশাকে অবলম্বন করে যাতে জীবিকা নির্বাহ করতে পারে সেই ব্যবস্থাপনাটাও এখান থেকে তারা শিখে যাচ্ছে। আয় বাড়ানোর পাশাপাশি বন্দীদের হাতকে কাজের হাতে পরিণত করার কারা কর্তৃপক্ষের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে এমন প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক।